আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি এখন ঈদ শেষ, রোজা শেষ, তারপরও আমি রোজার ব্লগগুলো ছাড়ছি কারণ রোজার টাইমে আসলে ওইভাবে ছাড়া হয়নি, একটু বিজি ছিলাম, ওইভাবে ভয়েস ওভার দিতে পারিনি। আমি ভিডিওটা করে রেখেছি ঠিকই, বাট ভয়েস ওভার দিতে পারিনি। এডিট সব কিছু মিলিয়ে আসলে ওইভাবে দিতে পারিনি, তাই আর কি রোজার পরে, ঈদের পরে এই ব্লগগুলো দেওয়া। তো যাই হোক, এখানে এটা ছিল হচ্ছে যেদিন সোলার ইক্লিপস ছিল, মানে সূর্যগ্রহণ ছিল, ওই দিনের ভিডিও। তো আমি এখানে রান্নাবান্না করছি, এখানে রাতের জন্য রান্নাবান্না করে নিচ্ছি। ভেন্ডি ভাজি করবো আর হচ্ছে যে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে তো ভেন্ডি ভাজিটা করছি আর এখানে তরকারিটাও বসিয়ে দিব। এদিকে তরকারির জন্য আমি মাছটাও একটু ভেজে নেব, কারণ আমি যে কোনো তরকারি রান্না করার আগে আমি মাছটাকে একটু ভেজে নেই, না হলে আমি খেতে পারি না, ভালো লাগে না। মাছটা ভেজে তরকারিটা রান্না করলে তাও মাছটা খাওয়া হয়। ওইভাবে ডাইরেক্ট কষিয়ে আসলে আমি কখনোই করি না। যদি তাজা মাছ হয় তখন হয়তো দেখা গিয়েছে যে ঠিক আছে ভাজা ছাড়া রান্না করি, কিন্তু এখন তো এগুলো এমনিতেও ফ্রোজেন, তো যার কারণে আর কি একটু ভেজে নেওয়া হয়। সবসময় আমি ভেজে নেই। তো এখানে কিছু আদাও ছিল, তো ভাবলাম এগুলোকেও ছিলে কেটে ফ্রিজে রেখে দিই। আমার আদা ফ্রিজে অলরেডি ব্লেন্ড করা আছে, তো এগুলোকে ছিলে আমি ছোটো ছোটো টুকরো করে মানে কেটে, তো আমি একটা পলিথিনে করে রেখে আমি দিব। পরে আমার যখন ফ্রিজের আদাগুলো শেষ হয়ে যাবে তখন এখান থেকে আমি নিয়ে ব্লেন্ডার করব। মাছটা ভাজি করে আমি মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর মাছটাকে উঠিয়ে দুন্দুল তরকারিটাও দিয়ে দিয়েছি। তো আমি এখানে তরকারিটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে, এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। এখানে আমার আদাগুলো কাটা হয়ে গিয়েছে, তো এগুলোকে এখন একটি পলিথিনে করে আমি ফ্রিজে রেখে দিব। আমার রান্নাবান্না শেষ, তরকারিটাও রান্না শেষ। তো এখানে ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে উঠিয়ে নিব। ওইখানে ভেন্ডি ভাজি করা হয়ে গিয়েছে। আজকে যেহেতু সূর্যগ্রহণ ছিল, আমি চিন্তা করছিলাম যে হয়তো দেখতে পাবো, বাট আমি আসলে দেখতে পারিনি। বাড়ির দিকে তাকিয়ে দেখি সবাই ওয়েট করছিল কখন দেখবে সূর্যগ্রহণ হবে, সবাই দেখবে, সবাই জায়গায় জায়গায় মানে দাঁড়িয়েছিল, ওয়েট করছিল দেখার জন্য। তো সবাই ওরা আসলে চোখের মধ্যে ওই সানগ্লাস, এক ধরনের গ্লাস আছে, তো ওগুলো পরেই আসলে দেখছিল। খালি চোখে তো দেখা ঠিক হবে না। ওই দিনটা কিন্তু খুবই সুন্দর, একদম রোদে জ্বলজ্বল করছিল। হঠাৎ করেই কিন্তু সব অন্ধকার হয়ে গিয়েছে, সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে দেখছেন সব অন্ধকার হয়ে গিয়েছে। তখন হয়তো বাজে 3:30টার মতো এরকম হবে। মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এরকম মনে হচ্ছিল। কিছু কিছু জায়গায় এমনও হয়েছে যে পুরো রাতের মতো হয়ে গিয়েছে, একদম মনে হচ্ছিল যে রাতের 12টা-1টা বাজে এরকম। তো এখানে মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই টাইমটা আসলে বেশিক্ষণ ছিল না, এই অন্ধকারের যে টাইমটা এটা প্রায় 1 মিনিটের মতো ছিল। আর পুরো মানে অন্ধকার হওয়া, আলো হওয়া পুরোটা ছিল হচ্ছে 3-4 মিনিট, 5 মিনিট হবে। বাট যে অন্ধকারটা হয়েছিল ওইটা ছিল শুধুমাত্র 1 মিনিট। কিছু কিছু জায়গায় হয়তো আমেরিকাতে বা আরেকটু বেশিও হতে পারে। তো এখানে ঈদের পর সবাইকে দাওয়াত দিব, তো দাওয়াতের জন্য আমি কিছু জিনিস আনিয়ে রেখেছিলাম, ডেজার্ট তৈরি করব তার জন্য। তো এখানে বাটার, হুইপ ক্রিম, তারপর হচ্ছে যে ভ্যানিলা এক্সট্রাক্ট, চিজ, ক্রিম, তো এগুলো সব কিছু আমি এনে রেখেছি। এখানে আমি মেহেদি দিচ্ছি। আজকে চাঁদ রাত না, পরের দিন ছিল চাঁদ রাত, তো আমি আগের দিনই মেহেদিটা দিয়ে দিয়েছি। পরের দিন যদি চিন্তা করলাম যে যদি না দিতে পারি কাজ টাজ থাকবে, দেখা গিয়েছে কি থেকে কি হয়। তো আর এসব কাবেরি মেহেদিগুলো মানে অর্গানিক বলেন, কাবেরি মেহেদিগুলো তো কালার হতে একটু টাইম লাগে, যার কারণে আমি আগের দিনই দিয়ে দিয়েছি।
এখানে আমি নিজের মেহেদি নিজেই দেই। সবসময় চিন্তা করি যে না এবার অন্যজনের হাতে দিব, অন্য কারো হাতে মেহেদি লাগাবো, বাট এরকমটা হয় না, দেখা গিয়েছে কেন জানি না মানে নিজের হাতেই নিজের মেহেদি দেওয়া হয়, দিয়ে ফেলে। তো এটা ছিল পরের দিন চাঁদ রাত। তো মামি ফোন করে বললো যে ওনাদের বাসায় ইফতার করার জন্য। মামির ভাই এসেছিল আমেরিকা থেকে, মামির সাথে একসাথে এখানে ঈদ করবে সবার সাথে। তো মামি বললো যে লাস্ট ইফতার কেন না সবাই চলে আসো, একসাথে ইফতার করি। তো মামিদের বাসায় যাওয়ার আগে এখানে আমি ডলারামাতে এসেছিলাম কিছু জিনিস লাগবে, কিছু জিনিস কিনতে। এই ডলারামাটা কিন্তু আমাদের বাসার নিচে, আমি বলেছিলাম যে আমাদের বাসার নিচেই ডলারামা, তারপর হচ্ছে যে ম্যাকডোনাল্ডস, IGA, এই সব কিছুই আমাদের বিল্ডিংয়ের নিচে একদম। তো আমি এখানে এসেছিলাম, আমাকে বের হতে হয় না, বিল্ডিংয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা এগুলোতে আসতে পারি। ডলারামাতে সব কিছুই থাকে আর প্রাইসটাও কম, সব কিছু যেমন $1, $2, $5 এরকম থাকে। তো আমি যেহেতু ডেজার্ট তৈরি করব, ডেজার্টের জন্য এই ডিশটা নিয়েছিলাম। তো ডেজার্টটা বাইরের থেকেও দেখা যাবে, উপর থেকেও দেখতে, যখন ডিজাইন করব দেখতেও সুন্দর লাগবে, ভালো লাগবে। তারপর ডিজাইন করার জন্য আমি পাইপিং ব্যাগ নিয়েছিলাম। তো ঘুরে ঘুরে আরও কিছু জিনিস দেখছিলাম, ওইভাবে আসলে ঘুরেও দেখতে পাচ্ছিলাম না যেহেতু সিরাতকে বাসার বাবার কাছে রেখে এসেছি। ডলারামাতে যে কোনো বক্স, ওয়ান টাইম বক্স বলেন বা এমনি বক্স বলেন, তারপর হচ্ছে যে প্লেট, বাটি, কাপ, ফ্রিজ, তারপর হচ্ছে যে এই যে ক্যান্ডেল হোল্ডারগুলো, তারপর ক্যান্ডেলগুলো, বিভিন্ন ঘর সাজানোর জিনিস, টুকটাক সব কিছু থাকে। বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে যে গিফটের যে কোনো জিনিস, গিফট ব্যাগ বলেন, তারপর গিফট মানে আপনি একজনকে গিফট দিবেন, তারপর সাজানোর জন্য কি লাগে সব কিছু আছে এখানে ডলারামাতে। আমি তো প্রায় সময় এসে ডলারামাতে ঘুরে যাই যে দেখি ওদের কাছে নতুন নতুন কিছু এসেছে কিনা। তা এখানে এই ডেজার্টের এই ট্রে বলতে টেবিল সেটগুলো, যে মেহমান টেমান আসলে টেবিলের উপর ডেজার্ট রেখে টেবিলের উপর যে সাজায়, তো এগুলো আমি আগে দেখিনি, এখন মনে হয় নতুন এসেছে, অনেকদিন আসলে আমার আসা হয় না। তো এগুলো দেখে ভালো লাগলো, এগুলোও নেওয়া যাবে, কোনো একদিন নিয়ে যাবো, আজকে আর নিচ্ছি না। তো টুকটাক কিছু নেওয়া ছিল, এগুলো নিয়ে বিল পে করে বের হয়ে যাচ্ছি। বিল্ডিংয়ের ভিতর দিয়ে ডলারামাতে এসেছি ঠিকই, বাট একটা জিনিস প্রবলেম হচ্ছে যে উঠতে লিফট আছে ঠিকই, বাট নামতে কোনো লিফট নেই, নামতে হলে এই সিঁড়ি দিয়ে নামতে হয়। তো নেমে একটু বের হয়ে তারপর আবার ভিতরে ঢুকতে হয়। ওই পাশে হচ্ছে লিফট ওঠার জন্য আর এই পাশে হচ্ছে নামার জন্য। তো এখান থেকে একটু বের হয়ে তারপর হচ্ছে যে দরজা দিয়ে ভিতরে আবার ঢুকতে হয়, এটাই একটু প্রবলেম, আর না হলে কোনো কিছুই না, এটাও এত প্রবলেম না। আমি সামারে যে সোয়েটার পরে, পাতলা সোয়েটার বোরকার উপরে, শুধু ওইটাই পরে এসেছিলাম, যেহেতু বাইরে দেখতে পাচ্ছেন যে অনেক রোদ, অত বেশি ঠান্ডাও ছিল না। আমি এখন যাব হচ্ছে একটু আজিয়াতে, বাসায় দুধ লাগবে, দুধ নেওয়ার জন্য। এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে ওদের দেশেরই রেস্টুরেন্ট, এখানকারই রেস্টুরেন্ট, কিন্তু হালাল না। তো রেস্টুরেন্টে আমি যখনই আসি সব সময় দেখি যে এত বেশি ভিড় থাকে, এত মানুষ থাকে এখানে, মানে রেস্টুরেন্টটা দেখে মনে হয় যে খুবই চলে। হালাল হলে হয়তো আমরাও আসতাম, খেতাম, বাট এটা যেহেতু হালাল না, কিছু করার নেই। তো এই যে আজিয়াতেও চলে এসেছি। আজিয়াতেও সব কিছুই পাওয়া যায়, একদম সব কিছু, বেকারি আইটেম থেকে শুরু করে শাক সবজি, ফল ফ্রুট, তারপর হচ্ছে যে কি বলবো, যে কোনো কিছু আপনি আজিয়াতে পেয়ে যাবেন। আজিয়াতে সব কিছুই থাকে। তো আমি তো এসেছি দুধ নেওয়ার জন্য, তো ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু তাড়াহুড়া করছিলাম যেহেতু সিরাতকে রেখে এসেছি বাসায়।
এই যে কেনাকাটা শেষ, এখন বাসায় চলে যাব। এখানে কিন্তু লিফটও আছে, মানে যে বয়স্ক মহিলারা থাকে যারা সিঁড়ি দিয়ে নামতে পারে না তারা লিফট ইউজ করে, লিফট দিয়ে নামতে পারে। সাথে সিঁড়িও আছে, লিফটও আছে, যার যেটা ইচ্ছা ইউজ করতে পারে আর কি। একটা জিনিস সুবিধা থাকে অ্যাপার্টমেন্টে, তো যেহেতু বাসার নিজেই সব কিছু আছে, যখন যেটা লাগবে প্রয়োজন হবে মানে হুটহাট করে নিয়ে আসা যাবে। বাসায় এসে দেখছিলাম যে বারান্দার মধ্যে কবুতরটা হাঁটাহাঁটি করছিল। আমাদের পাশের বাসার ওরা হয়তো কবুতরগুলো পালে, তো ওখান থেকে হয়তো এসেছে। দেখতে সুন্দরই লাগছিল আসলে। আজকে বলেছিলাম যে মামিদের বাসায় যাব ইফতার করার জন্য, তো মামি ফোন দিয়ে বললো যে বাসায় আদা লাগবে, আজকে থেকে যেন আদা নিয়ে যাই। তো আবার আসলাম। এই যে ও যে আমাদের বিল্ডিং, আমি আর এগুলো হচ্ছে যে এই যে আজিয়া, ম্যাকডোনাল্ড সব কিছু। একদিক দিয়ে চিন্তা করলাম যে ভালোই হলো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো বিল্ডিংয়ের ভিতর দিয়েও কীভাবে আসা যায় আর বাইরের দিক থেকেও কীভাবে যাওয়া যায়, এটাও দেখাচ্ছিলাম। তো মামিদের বাসায় আসলাম, ইফতার টিফতার করা শেষ। এখন মেহেদি দেওয়ার পালা, সবাই মেহেদি দিচ্ছে, ঈদ বলে কথা কালকে। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।